আজকে আমরা ঠিক কোন ধরনের গাছের বিষয় জানবো বলুন তো। আর এমন অনেক কিছুই যে জানতে হবে আমাদের, আর তাদের বিষয় কিন্তু প্রতিদিনই কিন্তু জানবো। আর জানতে জানতে কখন জেনেই যাব। কেউ তো আর জেনে আসে না, না আমি না আপনি। আর ধীরে ধীরে একটার সঙ্গে যখন আপনি সময় দেবেন, আর তার মানে ঠিক বুঝতে পারবেন। হতে পারে সেটি গাছের প্রথম ফুল, হতে পারে আমাদের জানা কিছু গাছ, এর কত না কিছুই জানতে হয় আমাদের। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আর আজকে আপনাদেরকে এই কয়েকটি গাছের বিষয় নিয়ে কিন্তু শেয়ার করব। বলুন তো, আর এদেরকে নিয়ে আমরা পারছি না, কাদেরকে নিয়ে বলুন তো। দেখুন পিঁপড়েগুলো কি জ্বালাতন করছে গাছে, আর আপনার কাছেও তো তাই করে, তাই না? তাহলে ঠিক দেখা যাক ওরা কি করতে চাইছে, আর ওদের বিষয় যে আমাদের জানতে হবে। দেখুন পিঁপড়ে গাছে উঠা আর নাবা করছে, আর নাপতে নাপতে যেন কিছু খুঁজে বেড়াচ্ছে। গাছের মধ্যে দেখছি যে প্রচণ্ড পরিমাণে কিন্তু মিলিবাগের জন্ম হয়েছে, আর তারই পরিচয় দেয় এই পিঁপড়ে। তাহলে গাছে যখন পিঁপড়ে আসে, আর আমরা ভাবিটা কি বলুন তো, পিঁপড়ে মারা ওষুধ দিন। তো দোকানদারকে গিয়ে বলছেন পিঁপড়ে মারা ওষুধ দিন, আমার গাছে পিঁপড়ে হয়েছে। প্রধান কথাই যে আপনার গাছে পিঁপড়ে হয়েছে, আর সেই পিঁপড়েটাকে জানতে হবে কেন আপনার গাছে পিঁপড়ে হয়েছে। আর এই পিঁপড়েগুলোই আপনার গাছের ক্ষতি করছে। তো কেন বলুন তো, ওই পিঁপড়েটা যখন এই গাছের কাণ্ডের উপর দিয়ে আর গাছটি বেয়ে বেয়ে নিচ থেকে উঠছে আর নামছে, খুঁজে বেড়াচ্ছে ঠিক কাউকে, আর তখনই ওর যে বিষক্রিয়াটা আর আপনার গোটা গাছের কাণ্ডের উপরে দেখবেন কালো স্পট ধারণ করছে। কমন বিষয় আর সহজ বিষয়, এই মিলিবাগকে আপনাকে তাড়িয়ে দিতে হবে, রাখা যাবে না। পোকা নেই তো পিঁপড়ে নেই, তো বেশি বেশি হয় এই সময়টা। পিঁপড়েগুলো ছেড়ে কথা বলে না, নয় সাদা মাছি, মিলিবাগ, আর এরা যেন বাঘের মতোই গাছকে কামড়ে ধরে, আর গাছের কিন্তু ধীরে ধীরে ক্ষতি করে। আর এই জন্য ওদেরকে আগে আমাদের বধ করতে হবে, আর তাহলে কিন্তু গাছে পিঁপড়ে ওঠা বন্ধ হবে। ওখানে যাবেন, গিয়ে বলুন একতারা ওষুধ দিন, পরিমাণে একটু বেশি দিতে হবে। এটা 1 গ্রামের একটু বেশি দিতে হবে, কারণ 1 গ্রাম প্লাস একটু বাড়িয়ে দেবেন। কারণ এই ওষুধটি খুব একটি পাওয়ারফুল নয়, খুব ভালো ওষুধ। আর এই ওষুধটি আপনারা যদি দেন, তো আপনারা কিন্তু ওর সাথে একটা আঠা দেবেন, আর এটা আপনারা জানেন। তো 1-2 বার দিন, দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। অনেক ধরনের মিলিবাগের ওষুধ রয়েছে, আর যদি আপনার অনেক গাছ থেকে থাকে তাহলে ফেন্ডাল নামে ওষুধটি নেবেন, লিটারে ঠিক 1 ml দেবেন, খুব ভালো কাজ হবে। দিন না, বিকেলের পরেই দিন। এত রৌদ্রের সময় আপনি আপনার গাছের মধ্যে দেবেন, এইসব গাছের মধ্যে ছোট ছোট গাছ, সব নাবালক গাছ, আর এদের উপরে কি আপনি দেবেন সম্পূর্ণ রৌদ্রের মধ্যে? মানুষই তো বেরোতে পারছে না, এত রৌদ্র, আর এর উপরে এত গরমে কি আপনি দেবেন? ঠিক 3টের পরে ওষুধটি দিন। এখন অনেক কিছু জানবো, শুধু একটা বিষয়ের মধ্যে আমি ঠিক আপনাদের সঙ্গে শেয়ার করব না, অনেক কিছু নিয়ে কিন্তু শেয়ার করব। প্রথমেই আপনাদের কাছে পারমিশন নিয়ে নিচ্ছি, এই গাছটা আপনারা জানেন না, আর এই গাছটার নাম হচ্ছে লেমন ঘাস। দেখুন একটা যদি আপনি রোপণ করেন, তাহলে সারা রাজ্য ভরে যাবে একটা গাছে, আর গাছটি প্রচুর পরিমাণে বৃদ্ধি করে। লেমন গ্রাস আখ গাছের মতো দেখতে বলে ভাববেন না, এটা আখ গাছ। আর এই আখ গাছের গোড়াতেও দেখবেন মিলিবাগের, মানে এই পাতার গোড়ায় গোড়ায় সাদা সাদা মিলিবাগের জন্ম হয়। আর যদি জন্ম হয় তাহলে আপনাদেরকে বললাম ফেন্ডাল, একতারা, অ্যাডমায়ার, এই ধরনের বহু ওষুধ রয়েছে, আর সব লিটারে 1 ml করে দিলেই কাজ হবে। তবে একতারা ওষুধটি যদি আপনি দেন একটু বাড়িয়ে দেবেন। তা এদের গাছে পোকা হয়, আবার পোকা দমন করার জন্য এই গাছটিতে কাজ হয়। জানেন কি, মশা মাছি থেকে শুরু করে একদম পোকামাকড়ের জন্য ভীষণ একটা ভালো কাজের গাছ লেমন গ্রাস। কিচ্ছু নয়, একটা করে চারা আমি আপনাদেরকে 10 টাকা করে দিই, তাই তো? আর এরকম গাছ আপনি যদি দূরের কোনো জায়গার হয়ে থাকেন, তাহলে আপনার পাশাপাশি কোনো নার্সারি থেকে আপনি নিয়ে নিতে পারেন, বা কারো কাছে যদি কোনো বন্ধুর কাছে থাকে তাহলে আপনারা নিয়ে নিতেই পারেন। খুব সহজ একটা গাছ, আর বাড়িতে একবার রাখবেন এই গাছটি। মাঝে মধ্যে করবেনটা কি, ধরুন ছোট ছোট করে এরকম কেটে ফেলুন, ছোট ছোট করে ভালো করে কেটে ফেলুন,
বিরাট কাজ, ঘর বাড়ি মোছা যাবে, এই পাতা দিয়ে চা করে খেতে পারবেন। বিশেষ করে যারা সুগার রোগী তাদের ক্ষেত্রে এই সমস্ত পাতা বেশি ব্যবহার করেন, আমার কাছে নিয়ে যায় জানি আমি, সেই জন্য বললাম। আর এরম পাতা নেবেন, বেশ জল নেবেন, একদম এই পাতাগুলোকে ভালো করে ধরে চটকে চাটনি বানাবেন। আর চটকে চটকে দেখবেন জলের রং সবুজ হয়ে গেছে। তারপরে এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য করছি, কারণ পাশেই রয়েছে একটি জল গোলাপের গাছ। আর যাই হোক, এই জলটিকে আপনি একদম সদ্য জল করবেন, এটা কোনো বিষ নয়, খাবার জিনিস। আর এর একটা খুব সুন্দর লেবুর মতো গন্ধ রয়েছে, আর গন্ধ রয়েছে। আপনি জলটিকে বের করে নিলেন, আর এই জলটি আপনার গাছের উপরে আপনি স্নান করিয়ে করিয়ে দিলেন, দেখবেন গাছের এই যে কোনো অর্গানিক এগুলো যেগুলো করবেন, এদেরকে একটু সময় দিয়ে কাজ হয়, এদের কাজ একদম ফাস্ট ফাস্ট নয়। ধরুন আপনি কলার খোসা দিচ্ছেন, পেঁয়াজের খোসাকে ভিজিয়ে দিচ্ছেন, তো এইগুলোর কাজ ধীরে ধীরে। আর কারেন্ট গাছ মানে সদ্য সদ্য গাছে যখন পোকা লেগে যায়, তখন আপনাদেরকে কিন্তু বেশ ভালো রকম পাওয়ারের ওষুধ দিতে হয়। তা মাঝে মধ্যে যদি আপনি এরকম জলটি গাছে দিয়ে রাখেন, তাহলে গাছটি আপনার সবসময়ের জন্য সুন্দর থাকবে। স্নান করিয়ে দেবেন, গোড়ায় দেবেন, গাছ আপনার ভালো থাকবে। মাঝে মাঝেই দেবেন, আর খুব সুন্দর থাকবে আপনার গাছ, গাছের রং থাকবে ভালো, সুন্দর সুস্থ থাকবে আপনার গাছ। আর এই সকলকেই মাঝে মাঝে আমাদেরকে গাছে দিতে হয়, আর এইগুলোর কাজ সদ্য সদ্য পাওয়া যায় না। আর আপনারা অনেকেই যেটা করেন, পাউডার কম্পোস্ট মানে ঘুটে, সেই ঘুটেকে জলে ভিজিয়ে তার জল দেন, তাই তো? দেবেন, ভালো কাজ। আর এই লেমন গ্রাসের পাতাটাও দেবেন, বেশ ভালো কাজ। আপনারা এই গাছটা চেনেন, এই গাছটাকে রাবণ লতা বলা হয়, আর ভীষণ তিতো। আর আপনারা গাছে নিম পাতার জল স্প্রে করে দেন তো, ভালো দেবেন। কিন্তু এই গাছটি খুব ছোট্টবেলা থেকে দেখেছি, হাত পা কোথাও কেটে গেলে সেখানেও কিন্তু এই পাতাকে চটকে দেওয়া হয়, সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যায়, আর ভীষণ তাড়াতাড়ি কাজ করে। এর পাতাকেও যদি আপনি গাছের জলটি ভালো করে চটকে নিয়ে গাছে দিতে থাকেন, এগুলোর কাজ, গাছে ভর্তি আপনার পোকা হয়ে আছে আর একদম পোকায় পড়ে আছে, আপনি দিয়ে দিলেন সাথে সাথে কাজ হয়ে যাবে, এটা কিন্তু নয়। গাছটিকে ধীরে ধীরে তিতো করবে, আর গাছটি কিন্তু ধীরে ধীরে আপনার ভালো হতে থাকবে। আর এইটা দিতে থাকলে গাছে পোকাটাই আসবে না। সেই জন্য আমরা যখন পেঁয়াজের খোসা, আলুর খোসা এগুলো দেব না, চায়ের পাতা, অনেকে ভাবেন যে দেওয়ার পরের দিনেই ফাস্ট ফাস্ট গাছ বেড়ে যাবে। দেখুন, সেটা কখনোই সম্ভব নয়। ধীরে 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 এর স্লো প্রয়োজন, আর ধীরে ধীরেই কিন্তু গাছের উপকারের প্রয়োজন কিছু থাকবে, আর যেটা কিন্তু আপনার গাছকে সুন্দর রাখতে সাহায্য করবে। অর্থাৎ এর পাতাকেও আপনারা জলে ভালো করে চটকে গাছে স্নান করাবেন, গোড়ায় ডুবিয়ে দেবেন, আনলিমিটেড দেবেন, কোনো ব্যাপার নয়, দিতেই পারেন, ভীষণ ভালো কাজ পাবেন। ওষুধের কাজটা কিন্তু আপনি গাছের পাতাতেই পাবেন। এক মৃত সঞ্জীবনী বলে অনেকেই জানেন এই গাছটির নাম। আর এ কোথায় বসবাস করছে বুঝতে পারছেন? এর ডালপালাকে ছিঁড়ে ছিঁড়ে আমি এরকম জায়গায় ডাস্টবিনে ফেলে দিই, আর তাতেও দেখুন সেখান থেকেই হয়ে বুনোলতার মতো বেয়ে চলেছে। আর এটা আপনারা অনেকেই ব্যবহার করেন। বলুন তো কি গাছটির নাম? গিলোই। আর এটা অনেক রুগীদের জন্য বেশ ভালো কাজে লাগে, ব্যবহার করেন। তো এই সব উপকারী গাছের কথা আমাদেরকে জানতে হয়, আর খুব ভালো কাজ হয় ভেষজ প্ল্যান্ট হিসাবে, দারুণ একটা গাছ। আর এটার থেকে অনেক ব্যক্তি আমার কাছে এর ডাল নিয়ে গেছেন, নিয়ে গিয়ে খাওয়ার প্রসেস রয়েছে। এর কাণ্ডগুলোকে ভিজিয়ে, বিশেষ করে ডায়াবেটিস রুগী যারা, তারা নাকি এগুলো খায়। তো সেই জন্য আপনি যদি কখনো এই গাছের ডাল খেতে চান, তো অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে খাবেন, কারণ এই গাছগুলো আমাদের কাছে মাঝে মধ্যেই ডিমান্ড করে, আমরা দেই, এর জন্য পয়সা নিই না। আর এই ভীষণ উপকারী গাছটির কথাও আপনারা হয়তো জেনেছেন, অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। খুব ভালো একটা গাছ, প্রয়োজন থাকলে কেউ আমি তাদেরকে দিই। তো বর্তমানে অনেক ছিল, কেটে ফেলে দিয়েছি। আর যতই কাটছি, যেখানে কাটছি, এর শেকড় না থাকলেও বেঁচে থাকে। এই জন্যই একে একদম অমৃত গাছ বলে অনেকেই ভাবেন। আর এই কাণ্ডগুলো
ভীষণ কাজে লাগে। বিশেষ করে শহরে এর এই কাণ্ডগুলো বিক্রি হয় প্রচণ্ড মূল্যে, বেশ দামে বিক্রি হয়। আর আপনি আপনার বাড়িতে এই ধরনের যদি প্রয়োজন থাকে একটি গাছ রাখতেই পারেন। সব টুকরো টুকরো বিষয় জানবো আর দেখবেন খুব ভালো কাজ হবে। এই টুকরো টুকরো একটু একটু করে কোথা থেকে ছেড়ে কোথায় যেন ধরে ফেলছি। আর এই বোগেনভেলিয়ার গাছ আছে আপনার বাড়িতে, এরকম বোগেনভেলিয়ার গাছ থাকলে একটা করে এরকম দূরে, কিছুটা দূরে একটা করে কাঠি দিয়ে বেঁধে দেবেন। ঝড় বৃষ্টি আসছে এই সময়ের জন্য। আর আজকের ভিডিওটা একটু অন্য ধরনেরই হচ্ছে, তা আপনাদেরকে এরকম করতে হবে গাছের। আমার একটা বোগেনভেলিয়া গাছ রোপণ করেছেন, টবে রয়েছে। আর দেখুন না, এই তো ছোটো গাছ আমি রোপণ করেছি। আর এটাকে কিন্তু বেঁধে দিতে হবে। আর এই গাছটি যদি নড়ে যায়, গোড়া নড়ে যায়, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। সেই জন্য আগে থেকে অ্যাডভান্স বেঁধে রাখবেন। আর বেঁধে রাখলে কিন্তু গাছটি ভালো থাকবে। কত ভালো একটা গাছ, একটাও ফল আছে কি? নেই। বাড়ছে বাড়ুক, বাড়তে দিন, গাছকে বাড়ার সুযোগ দিন। গাছকে একটা সময় ভালো করে বাড়িয়ে নিতে হয়। এবারে একটি আম গাছের বিষয়ে বলি আপনাদেরকে। এই গাছটি রোপণ করার পরেই অনেক আম হয়েছিল, তারপরে কিন্তু একটু আম নেই। কারণ আমরা জানি আর গাছটিকে বাড়তে সুযোগ দিয়েছি, কারণ এর গলাটা হচ্ছে এঁটেল মাটি, পাওয়ারফুল মাটি। গাছটা বাড়ছে, ফল আনার জন্য, যে কোনো গাছে ফল আনানোর জন্য সুপার ফসফেট পটাশ দিলেই এসে যাবে। এটা ফুল আনানো আর ফল আনানোর একটা কমন ব্যাপার। আর সেই জন্য এই গাছটাতে ফুল আনানোর কোনো চিন্তাই করছি না। গাছটা নিজের মতো বাড়ছে, বাড়তে দিন। আর বাড়ছে মানে আর এর নিজের থেকে কিন্তু বৃদ্ধি অফ হবে। বৃদ্ধি তো বেশি করে দিতে হবে আপনাকে, তবেই তো বৃদ্ধি অফ হবে। আর সেটাই তো কালকের আপনি আগামীকালের, গতকালের, আগামীকাল নয় গতকালের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে যে কোনো গাছের ডগা যখন আপনি টুকে দেবেন, ভেঙে দিলেন, দেখবেন 4-6টা করে ডাল বেরিয়ে গেল। তা 4-6টা করে ডাল বেরিয়ে গেল মানে তাহলে তো অনেক ডাল হলো। তার মানে মাটিতে যে খাদ্যটা ছিল, খাদ্যের জন্য অনেক ডাল শাখা হলো। তাহলে তাড়াতাড়ি খাদ্য শেষ হবে তো, তাই না? খাদ্য কম থাকলেই ফুল আসবে, গাছের ডাল শাখা অনেক বেশি হবে, উপরে বৃদ্ধি কমে যাবে, সাইড বৃদ্ধি বেশি হবে। সেই জন্য বেশ কিছু গাছের ডাল ভেঙে দিতে হয়। তবে আম গাছের ক্ষেত্রে কিন্তু সব সময় যদি ডালটি ভেঙেছেন, তাহলে মাঝে মধ্যে কিন্তু 1 বছর করে ফল বন্ধ থাকবে। আম শেষ, একবার কুশিটা ভেঙে দেবেন। আমটা শেষ হয়ে গেছে, ভেঙে দিতে পারেন। তাহলে কী হবে, ওখান থেকে 2-3-4টে করে বেরিয়ে যাবে। আর আপনি উল্টা পুল্টা টাইমে যখনই ডোগাটি টুকে দেবেন, দেখবেন গাছের পাতা হবে। যখন ফল আসার টাইম, আপনার আর ফল হচ্ছে না, গাছের পাতা হচ্ছে। সেই জন্য এই কাজগুলো আমাদেরকে জানতে হয়। পেয়ারা গাছ, তাই না? আর পেয়ারা গাছে পেয়ারা কোথায়? প্রচুর পেয়ারা চাই, তাহলে কিন্তু এদের ডোগাগুলোকে মাঝে মাঝে ভেঙে দেবেন। দেখুন, সবার ক্ষেত্রে সব এক নয়, আগে একটার সঙ্গে একটা গুলিয়ে ফেলবেন না। পেয়ারা গাছের পেয়ারা শেষ হলে ডগা ভেঙে দেবেন, অনেক ডাল শাখা বেরোবে আর অনেক পরিমাণে আপনি পেয়ারা পাবেন। পারলে একটু ডালটাকে এরকম বাঁকিয়ে ধাপিয়ে বেঁধে দেবেন, তাহলে এই কাজটা কিন্তু পেয়ারা শেষেই করবেন, ভালো কাজ পাবেন। অনেক কিছু বেরিয়েছে বটে, লঙ্কা গাছের কুঠের ওষুধ খুব একটা ভালো বেরোয়নি। অনেক কিছু করছেন আপনি আপনার গাছে, নিজেই বুঝতে পারছেন ভালো পরিমাণে লঙ্কা কিন্তু পাচ্ছেন না। তার কারণ আছে, যখন গাছটি ঠিক এরম জায়গায় উঠবে, ডোগা কেটে দেবেন, দেখবেন অনেক অনেক ডাল শাখা বেরোবে আর লঙ্কার পরিমাণ বৃদ্ধি পাবে। তো এটা গেল তো আপনার লঙ্কা বেশি হওয়ার জন্য। তাহলে পোকার জন্য কি? পোকার জন্য যখন আপনার কোনো ডগা একেবারে কুঠে গেছে, সর্বপ্রথম কাজ হবে ওই ডোগাটিকে ভেঙে দেওয়া। তারপরে যে কোনো নাইট্রোজেন সার আপনাকে গাছে স্প্রে করতে হবে। সেটা আপনি এনপিকের কোনো কিছু ব্যবহার করতে পারেন। সব লিটারে স্প্রে খাদ্য হিসাবে যেটা দেবেন, সেটা কিন্তু 2 গ্রাম দেওয়া যাবে। আপনি এমনকি 10-26-26, 28-28 গোমর বা ইউরিয়া বা ডিএপি এরকম ধরনের কিছু, যে যাতে সম্পূর্ণ পরিমাণে নাইট্রোজেন নেই বা নাইট্রোজেন সম্পূর্ণ পরিমাণে আছে, তাদেরকে কিন্তু স্প্রে করবেন। দেখবেন গাছের পাতা তৈলাক্ত হতে থাকবে, গাছের পাতা ফ্রেশ হতে থাকবে। তবেই কিন্তু আপনি যে কীটনাশক ওষুধ দিচ্ছেন, যে ধরনের ওষুধ দিচ্ছেন, কাকাটাস, কাকা, সোনাটা, এসব যে দিচ্ছেন, তবে আপনি ভালো কাজ পাবেন। তাহলে এই কারণে বললাম আপনি ওষুধটি দেবেন। তা এই কারণে আপনাদেরকে বললাম, লঙ্কা গাছে যখন পোকা লাগে তখন দেখেন সকল পাতার অবস্থা খুব খারাপ, লাল হয়ে যায় আর পাতার বৃদ্ধি একেবারে অফ হয়ে যায়। সেই জন্য ডগাটিকে প্রিন্ট করা, নতুন নতুন শাখা বেরোনো। আর যদি খুব কম পয়সার মধ্যে ওষুধ চান, তাহলে আমি আপনাকে বলবো যে অনেক পয়সা খরচ করব না, গাছের রূপ ভালো করব, তাহলে কম দামি ওষুধ রয়েছে। তাহলে আপনারা ফলিডল পাউডার দেবেন গাছের উপরে, একদম বিকেলের পর, একদম রৌদ্র চলে গেছে, ভালো করে একটা ধুতি সেড়ায়, মানে কাপড়ের টুকরোই করে দিয়ে গাছের উপরে ছড়িয়ে ছড়িয়ে দেবেন।
আর সকালবেলা ভালো করে ধুয়ে দেবেন সূর্য ওঠার আগে। দেখবেন গাছের সকল পোকা একদম ক্লিয়ার। 5 টাকা 10 টাকার ওষুধ নিলেই আপনার রয়ে যাবে বছরের পর বছর। খুব কম দামি ওষুধ, দোকানে গিয়ে বলবেন গিমাক্সেন পাউডার বা ফলিডল পাউডার, আর এটা দিয়েও আপনি কিন্তু আপনার গাছের এই কুঠি রোগটিকে ভালো করতে পারেন। তবে মাঝে মধ্যেই সপ্তাহে অন্তত একটা দিন স্প্রে করবেন। সেটা আপনি একদম অল্প করে একটু 10-26 ভিজিয়ে তার অল্প করে জল নিয়ে সেটা স্প্রে করতে হবে। আর যদি আপনি নিজে বানিয়ে নিতে চান তাহলে 10-26, 28-28 গোমর, ডিএপি, ইউরিয়া, তাহলে এদেরকে মাত্র 50 গ্রাম নেবেন, 2.5 লিটার বোতলে করে জলটি ভরে দেবেন, দিয়ে ওই 50 গ্রাম দেবেন। আর ওর থেকে যে জলটা আপনি 1 সিপি করে নেবেন, আবার 2.5 লিটার জলে দেবেন। 14-12 ঘন্টা পরে এটা আপনি ব্যবহার করতে পারেন। তাহলে ওর থেকে 1 সিপি নিয়ে ফার্স্ট দিয়ে দেখুন, প্রয়োজনে একটু বাড়াতে পারেন, কিন্তু অতিরিক্ত দিয়ে ফেলবেন না, তাহলে পাতা পুড়ে যাবে। তাহলে অল্প করে 1 সিপি নেবেন, আর সেটার সাথে আরও 2.5 লিটার জল দেবেন। দেওয়ার পরে আপনি কিন্তু গাছে স্নান করিয়ে দেবেন। দেখবেন গাছের রং ভালো থাকছে। আর তা নইলে বাড়িতে যদি আপনার 28-28, 3টে 28 আর কি, 3টে 28, 3টে 19, অনেক ধরনের এরকম স্প্রে পাওয়া যায়, আর স্প্রে খাদ্য পাওয়া যায়, যদি আপনার থাকে সেটাও আপনি স্প্রে করুন, ভালো কাজ পেয়ে যাবেন। এই বর্ষা আসছে, গরমটার পর মাথায় রাখবেন যে বর্ষা ঠিক আসার পূর্বে আপনাদেরকে মাটি এলোমেলো করা বন্ধ করতে হবে। আর বন্ধ করতে হবে তার মানে আছে, এটা পেস্তা বাদামের গাছ, আর এই গাছটার গোড়াতে একদম এই পর্যন্ত জল ছিল। গাছটা মারা গেছে কি যায় না, তার কারণ মাটিকে একদম এলোমেলো করা বন্ধ করা আছে। আর এটা কিন্তু আপনাকে অ্যাডভান্স বন্ধ করে দিতে হবে। তাহলে যে কোনো গাছ জলে ডুবে গেলে, যেগুলো মাটির মধ্যে রোপণ করা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো, বা টবের ক্ষেত্রে যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও বলবো, যে গরমের ঠিক শেষের দিক, মানে একদম বিদায় নেবে গরম, এমন এমন টাইমটাতেই আপনি মাটি এলোমেলো করা কিন্তু বন্ধ করে দেবেন। আর তাহলে কিন্তু আপনার অতিরিক্ত বৃষ্টি হলেও মাটি কমপ্যাক্ট থাকবে, কিচ্ছু সমস্যা নেই। আমি আমার ভিডিওর দ্বারা আপনাদেরকে দেখিয়েছিলাম এই আম গাছের গোড়ায় সব 1 ফুট করে জল দাঁড়িয়েছিল। তাই বোর্ডারটাতে অনেক আম গাছ রোপণ করা আছে, সব বেড়া করার জন্য, বুঝতে পারছেন, এটা আম হওয়ার জন্য নয়। আর দেখুন এখানে ফুলেরও গাছ রয়েছে, সব এরা জলে ডুবেছিল, এটা ব্ল্যাকবেরির গাছ, তাই এরা জলে ডুবেছিল, তারপরেও কিন্তু সব ঠিকঠাকই আছে। তবে 1 ফুট ছাড়া সব লাইন ধরে রোপণ করে দেওয়া আছে। আর এদেরকে কিন্তু বর্ডার বেড়া হিসাবে রাখা হয়েছে। এর উপরে বন উঠে গেছে, দেখুন আগাছা উদ্ভিদ উঠে পড়েছে, কিন্তু গাছগুলো বেশ ভালোই আছে। আর জলে যদি ডুবেও যায় আর তাহলেও কিন্তু আপনার গাছ ভালো থাকবে, যদি আপনি মাটিটিকে এলোমেলো করা বন্ধ করেন। টবের ক্ষেত্রেও বলবো, যদি খুব হালকা মাটি করে ফেলেন, আর তাহলেও কিন্তু আপনাকে ঠিক বর্ষা পড়ে যাওয়া মানেই গরমের মাঝামাঝি থেকে মাটিকে এলোমেলো করা বন্ধ করতে হবে, তা নইলে কিন্তু হঠাৎ হঠাৎ আম গাছ মারা যাবে। সেজন্য আম গাছ রোপণ করতে হলে একদম মূল কথাই, প্লেন মাটির মধ্যে যদি বালি মেখে করেন, অর্ধেক বালি আর অর্ধেক মাটি মেখে, তাহলে আম গাছ আপনার মরে যাবার কোনো ব্যাপারই নেই। মাটির মধ্যে অনেক কিছু করে ফেললে, মাটি হালকা থাকলে আম সহ গাছ মরে যাবে। তবে অনেকের দেখেছি আমি, আম সহ গাছ মারা যাচ্ছে। সে থাকা গরমে যে বর্ষা ডেকে আনে, আর বর্ষার সময় এই সকল গাছের গোড়ায় জল জমে গিয়ে খুব ভাগ্য ভালো যে গাছগুলো বেঁচে রয়েছে। ঈদের গোড়ায় সব ছিপছিপে জল হয়ে গিয়েছিল। আর এই জন্য গাছের ঠিক আপনাকে মনে রাখতে হবে, একদম রং ভালো রাখতে হবে। ঠিক গরমের মাঝামাঝি অবস্থাতে হলেও আরেকবার সব ডোকা প্রিঞ্চ করে গাছের রং ভালো করে নিন, নিজের গাছ সুন্দর করে নিন, আর প্রতিটি গাছের রং ভালো রাখুন। যার রং ভালো আছে, যার ক্ষমতা ভালো আছে, সে গাছের কোনো সমস্যা কিন্তু হবে না। সেজন্য গাছের তখনই খারাপ অবস্থা আসবে যখন গাছের রংটা ভালো না থাকবে। তাহলে গাছের রং ভালো রাখতে হবে। আর এই গরমটাতে আপনার ফুল হচ্ছে হোক, আর এরপরে কিন্তু এই কয়েকটি কাজ আপনারা অবশ্যই করবেন। দেখবেন গাছের একদম সৌন্দর্যতা সঠিকভাবে থাকবে। গাছের যত ডগা প্রিঞ্চ হবে, আর তত তার নতুন নতুন শাখা বৃদ্ধি হবে, আর তারপরেই কিন্তু বৃদ্ধি পাবে গাছ, আর তারপরে আসবে ফুল। তাহলে যখন বৃষ্টি আসা শুরু, সে সময়ের জন্য বেশ কিছু ডগা প্রিঞ্চ করে দেবেন, আর সেটা কিন্তু আপনার গাছের ক্ষেত্রে খুব ভালো। আর প্রচুর পরিমাণে গাছের বৃদ্ধি হবে, আর সুন্দর হতে থাকবে ধীরে ধীরে আপনার গাছটি। বৃষ্টিতে কিচ্ছু যায় আসে না। বিশেষ করে আপনারা দেখেছেন, বর্ষা পড়ে যাওয়া মানেই আপনাদের জবা একের পর এক ক্ষত হতে থাকছে, শেষ হতে থাকছে তাদের সৌন্দর্যতা,
আর এর কারণ কি বলুন তো, সারা গরম ভরে আপনার গাছটি কষ্টে ভুগছে। ছোট্ট গাছ রোপণ করেছেন আর সেই গাছটি ধীরে ধীরে বড় হচ্ছে, একদম খাড় হয়ে সারা গরমে আপনার জবা গাছের রূপটি একেবারে খারাপ হচ্ছে। ছোট্ট ছোট্ট গাছগুলি রোপণ করার পরেই না আপনার দেশি জবা রংটা তো তার ভালো, আর সেই জন্য আপনাকে গাছটা যখন করতে হবে আর এই সময়ের জন্য গাছের রঙও ভালো রাখতে হবে, গাছে খাদ্যও দিতে হবে, আর গাছের কিন্তু কাটিংও করতে হবে। তাহলে কিন্তু আপনার জবা গাছ একদম ভালো থাকবে। বৃষ্টি পড়ে যাওয়া মানেই, বৃষ্টি শুরু হওয়া মানেই গাছের গোড়ায় এলোমেলো করা বন্ধ করতে হবে। আর তাহলে আপনি ফুল শেষে যদি ডগাটা কাটিং করে দেন তাহলে গাছের রং কিন্তু একদম ফ্রেশ থাকবে। ছোট ছোট গাছগুলোকে বড় করেন আর চোখের সামনে একটি একটি করে মারা গেলে ভালো লাগবে কি? অর্থাৎ আপনাদেরকে জানতে হবে যে ছোট্ট গাছ রোপণ করার পরে বড় হয়েছে, আর সাথে সাথে তাদের কাজগুলোকে বুঝিয়ে দিতে হবে। ধীরে ধীরে তাদেরকে বড় করতে হবে আর তাদেরকে শিক্ষা দিয়ে আপনাকে জানিয়ে দিতে হবে যে কেমনভাবে আপনার গাছ বড় হতে পারে। ঠিক সেটাই, গাছের বেড়ে যাওয়া রূপ বন্ধ করা যাবে না। যেভাবে গাছ বৃদ্ধি পেতে থাকছে আর সেই বৃদ্ধিটি রাখতে হবে। গাছের সঠিকতা, রং, সঠিকভাবে বেড়ে ওঠা, সব কিছুটা যদি সঠিক থাকে ঠিক বড়বেলা পর্যন্ত, তাহলে গাছ আপনাকে কখনোই ফাঁকি দেবে না। কষ্টের ফসল অবশ্যই মিলবে, সুন্দর করে উঠতে পারবেন, রাখতে পারবেন আপনার গাছটিকে। আজ এইটুকুই বন্ধুরা, আবার আগামীকাল আগে কটা নাম জেনে নিই চটপট। অবশ্যই আগামীকাল। আর দেখুন ফুলকাই, এক্সেলসিয়া, পেলিয়া, এলান্থাস, নাইবাবলা ভেরাইকাটা, ইরানথিমাম, পলিয়াস, এটসাই, বিউটিফুল শ্যাওড়া, ভেরাইকাটা শ্যাওড়া, চিত্রা বা চিত্তক, আরুল, ডাবল টাগর, আমেরিকান স্থলপদ্ম, টকটকে লাল জবা ফুলের মতো সিঙ্গেল ফুল, ডরিচ কুইন, আলামুন্ডা, আর আমি নামই জানি না, জানলে কমেন্ট করে জানাবেন। ব্লুবেল, নীল টগর, বেল প্লাস জুঁই, ব্লু জবা, গোল্ডেন শাওয়ার, ফুরুস, কদম, উর্মিলা, ল্যান্টেনা ইয়েলো, ল্যান্টেনা হোয়াইট, মিনি ফাইকাস, ডরিচ কুইন ইয়েলো কালার এবং ফ্লাওয়ার, অবশ্যই ডরিচ কুইন ফ্লাওয়ার হোয়াইট কালারের এই গাছটি। ফুল হয় খুব সুন্দর, এটা ফুল অনেক পরে হয়, হিজ প্ল্যান্ট হিসাবে ভালো। হ্যাঁ বন্ধুরা, আবার আগামীকাল আসছি আরেকটি সুন্দর ভিডিও নিয়ে। অবশ্যই কি ধরনের ভিডিও চাচ্ছেন জানতে চাইবেন, অবশ্যই আপনার কমেন্টের কথা সব সময়ের জন্য মাথায় রাখা হবে। সময় দেবেন, আর সময় আপনারা দেন, অবশ্যই আপনার মতোই ভিডিও বানানো হবে। আর ভীষণ ভালো থাকবেন। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, একটা লাইক করবেন। সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই করবেন, অনুরোধ থাকলো। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা, ভীষণ ভালো থাকবেন। চ্যানেলের প্রতিটি বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি না বুঝতে পারেন ফোন করে জেনে নিতে পারবেন। ফোন নাম্বারটা জেনে নিন 9609456194। নমস্কার বন্ধুরা, ধন্যবাদ। আবার আসছি আগামীকাল।